Hello everyone, welcome to another vlog. Welcome to our YouTube channel Couple Bikers BD. আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকে আমরা কথা বলবো CF Moto নিয়ে। ইয়েস, বাংলাদেশে ইউরোপের বিখ্যাত ব্র্যান্ড CF Moto অবশেষে লঞ্চ হলো 19 ডিসেম্বর। CF Moto বাংলাদেশের আমন্ত্রণে আমরা কাপল বাইকার্স বিডি গিয়েছিলাম CF Moto বাংলাদেশের লঞ্চিং প্রোগ্রামে, এবং ওখানে গিয়েই দেখি প্রায় জাঁকজমকভাবে সাজানো হয়েছে আয়োজনটি। সব ব্যানার, পোস্টার, সব কিছুতেই কিন্তু CF Motoর যে ইতিহাস রয়েছে, যে ব্র্যান্ডিং রয়েছে, যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে, সেই সবগুলো কিন্তু সেখানে দেখা গিয়েছিল। প্রোগ্রামটা যদিও শুরু হওয়ার কথা ছিল 10:30টায়, এবং আমরা বলতে গেলে প্রায় 11:30টার দিকেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ওইখানে যাওয়ার পর প্রোগ্রামটা প্রায় শুরু হতে হতে আনুমানিক 12টা পার হয়ে যায়। কিন্তু খুব একটা বোরিং লাগেনি, তার কারণ হচ্ছে ওইখানে সব পরিচিত ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে যায়, সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। এই সব কিছু করতে করতে নাস্তা চলে আসে, এবং এটা খুব ভালো লাগছে। ঠিক আছে, লেট করছে কোনো সমস্যা নাই, এই ফাঁকে নাস্তাও দিয়ে দিয়েছিল তারা। সো নাস্তাটা করে একদম মনে করেন রেডি হয়ে বসে পড়লাম এই লঞ্চিং প্রোগ্রাম দেখার জন্য। প্রথমেই তারা হচ্ছে CF Motoর যে ইতিহাস রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা নিয়ে একটা সুন্দর এভি প্রেজেন্টেশন করে, যেটা দেখে খুবই ভালো লাগছে। যে বিভিন্ন ক্যাটাগরি, এবং বলতে গেলে এমন কোনো ক্যাটাগরি নাই যেই ক্যাটাগরির বাইক হচ্ছে CF Motoতে নেই। আমার ধারণা ছিল যে 2-1টা মিস যাবে, বাট না, মিস যায়নি। সবগুলো ক্যাটাগরির বাইক কিন্তু CF Moto রয়েছে। এরপর CF Moto বাংলাদেশের যিনি CEO তিনি আসেন। তিনি স্টেজে আসার পরে CF Moto বাংলাদেশে আসলে কি করতে চাচ্ছে, তাদের টার্গেট কি, তাদের অ্যাচিভমেন্ট টার্গেটটা কত দূর পর্যন্ত, তারা কাস্টমারদের নিয়ে কি চিন্তা করছে, এবং তারা কি ধরনের সার্ভিস কাস্টমারদের প্রোভাইড করবে, এই সব কিছু নিয়ে উনি কথা বলছিলেন। এবং তার পাশাপাশি যেহেতু CF Moto একটা ইউরোপিয়ান বাইক, অনেকেই বলে চাইনিজ বাইক, তো চাইনিজ বাইক বেশি দিন যায় না, এটা নিয়ে সবারই টেনশন থাকে। তাই উনি অ্যাসিওর করছিলেন যে তারা কিভাবে CF Motoটাকে স্টেবল রাখবে বাংলাদেশে। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা কিন্তু চাইনিজ বাইকে দেখা যায়, যে পার্টসের সংকট দেখা যায়, এই সব কিছু নিয়ে আসলে উনি আলোচনা করছিলেন। যেখানে উনি এবং CEO এবং MD যিনি রয়েছেন, তারা দুজনেই কিন্তু একটা জিনিস এসে স্টেজে বলে যে বাইক আমাদের, এবং সেই বাইক ভালো রাখার টেনশন তাদের। তো রিসেন্টলি আমরা আসলে একটা কোম্পানির কাছে এই মন্তব্যটা শুনছিলাম, যারা এখন পর্যন্ত বাইকটা ডেলিভারি দিতে পারেনি। এটা নিয়ে খুবই আসলে হতাশজনক একটা মুহূর্ত যাচ্ছে। তো আই হোপ CF Moto এই ধরনের কাজ করবে না, কারণ অনেক বড় বড় কথা বলেছিল এই কোম্পানিটা। আমরাও অনেক বড় বড় ভিডিও বানিয়েছিলাম এক্সপেকটেশন নিয়ে, বাট এক্সপেকটেশনে পুরো ছাই ঢেলে দিয়েছে এই কোম্পানি। একের পর এক সেই কি বলবো, সানি দেওলের সিনেমার মতো বলতে হয়, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। এনিওয়ে, CF Motoতে ব্যাক করি। তো CF Motoর CEO সব কিছু বলার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে, যখন একে একে বাইকগুলো স্টেজে রিভিল করার টাইম আসে। একটা সুন্দর র্যাম্প সাজানো ছিল, ঠিক আছে। যেই বলছে বাইকটা ওই দিক থেকে আসবে, বিশ্বাস করেন আমি কারো দোষ দেবো না, আমি নিজেও, ঠিক আছে। এমন অবস্থা, বাইক দেখার জন্য, বাইকটা যে স্টেজে আসতেছে না, বাইকটা দেখার জন্য সবাই আমরা র্যাম্পে উঠে গেছি। পরে CF Motoর অফিসিয়াল লোকজন এসে বলে যে ভাই, রাস্তাটা অ্যাটলিস্ট ছাড়েন, বাইকটা স্টেজে উঠতে পারবে না। সো আসলে অনেক এক্সাইটেড ছিলাম আমরা, কারণ হচ্ছে এইরকম একটা ব্র্যান্ড, এইরকম আকর্ষণীয় ডিজাইনের একটা বাইক লঞ্চ করতেছে, ঠিক আছে। তো সবাই আসলে ফুটেজ নিতে চায়, ফোনে, ক্যামেরায়, সব কিছু ছবি তুলতে চায়, ভিডিও করতে চায় নিজের মেমোরির জন্য, তাই না? তো আমরা অপেক্ষা করতেছিলাম। প্রথমে আসে হচ্ছে NK250, সুপার স্লিক নেকেড ডিজাইন একটা এটার, এবং এত সুন্দর বাইকটা, ঠিক আছে। মানে যারা হচ্ছে নেকেড স্পোর্টস পছন্দ করে, যেমন আমি হচ্ছে নেকেড স্পোর্টস বাইক অনেক পছন্দ করি, আমাদের NS আছে এই জন্যই, ঠিক আছে। তো এইটা দেখে হেভি মজা পাইছি। স্টেজে আসলো বাইকটা, এবং এসে একটা চক্কর দিল, ঠিক আছে। চক্কর দিয়ে বাইক, বিষয়টা হয়েছে বাইকটা মনে করেন মিষ্টির একটা টুকরা, আর আমরা হলাম পিঁপড়া। বাইকটা যেদিক দিয়ে ঘুরতেছিল না, তো আমরা মনে করেন ওই দিক দিয়ে ঘুরতেছিলাম, কারণ সবাই বাইকটা দেখতে চাই কাছ থেকে। বাইকটার অসাধারণ ডিজাইন, এর ব্রেকিং সিস্টেমে ডুয়েল চ্যানেল ABS ইউজ করছে, আন্ডারভেলে এক্সস্ট, এবং সিটিং পজিশনও ভালো। এই সব কিছু মিলে একটা সুন্দর নেকেড বাইক কিন্তু NK250। হ্যাঁ, আপনারা চিন্তা করতে পারেন যে ভাই সব কিছু বলতেছেন, ডিটেলস কেন বলতেছেন না? তার কারণ আছে, অবশ্যই তার কারণ আছে। একে একে আসি, কারণটা বলতেছি।
তো এরপরে আসলো হচ্ছে স্পোর্টস বাইক, যেটা হচ্ছে SR250 বাইকটা আসলো, SR250, এবং ওইটা আসার পরে ভাই এত সুন্দর দেখতে, ঠিক আছে। তো স্টেজে আসার পরে দেখলাম যে ওকে ফাইন, এর এক্সস্ট হচ্ছে আন্ডারভ্যালি, শার্প টানের একটা বাইক, এবং এর কাউলগুলো সামনে, ঠিক আছে, অ্যারোডাইনামিক লুকগুলো, হেডলাইট, সব কিছু এক কথায় বলতে গেলে অসাধারণ। এই বাইকের ডিটেলসটাও বলতেছি একটু পরে। সবকিছুর পরে সবাই অপেক্ষা করতেছিল সেই কাঙ্ক্ষিত মোমেন্টের জন্য, যেটা হচ্ছে ওই দিনের আকর্ষণ ছিল SR300। তো SR300টা যখন আসলো তখন একটু সবাই শান্ত ছিলাম যে না, এই বাইকটা একটু ভালো মতো দেখতে হবে। মানে এক কথায় বলতে গেলে চোখ সরানো যাচ্ছিল না। মানে মনি পিছনে লাইভ করতেছিল, ও উঠে চলে আসছে, আমি ভিডিও নিয়েছিলাম, দেখি মনি হঠাৎ করে পিছনে, কারণ বাইকটা দেখে এতটা সুন্দর আপনার চোখ সরবে না বাইকটা থেকে। এক্সস্ট থেকে শুরু করে ব্রেকিং বলেন, বাইকের ডিজাইন বলেন, সিটিং পজিশন বলেন, এবং TFT ডিসপ্লে আলা এই বাইকটা, মানে এক কথা বলতে গেলে মানে সুপার কম্বো এই বাইকটা SR300। তো এই সব কিছু হয়ে গেল, এবং আপনারা এক্সপেক্ট করতেছেন যে আমি সবগুলো বাইকের ডিটেলস বলতাম, বাট এই ভিডিওটা আসলে এই প্রোগ্রামে কি কি ঘটছে সেটা নিয়ে, এবং এই ভিডিওটা এই ভ্লগের পরে নেক্সট যতগুলো ভ্লগ আসবে NK250, SR250 এবং হচ্ছে SR300 নিয়ে আলাদা আলাদা ভ্লগ করব, যাতে ইন ডিটেলসে সব কিছু ওখানে বলা থাকে। কারণ এইখানে যদি ইন ডিটেলসে আমি সব কিছু বলতে চাই, ভিডিও হয়ে যাবে মুভির সমান, যেটা খুব একটা ভালো লাগবে না, কারণ আমি একাই নায়িকা, সো আপনাদের এটা পোষাবে না, ঠিক আছে। তো এইটা আসার পরে দাম নিয়ে একটা খেলা চলতেছিল, কারণ বাইকগুলো আসার পরে সিইও যিনি ছিলেন তিনি ভোটিং করতেছিলেন যে কার কোনটা পছন্দ, এই সব কিছু বলতেছিলেন। NK250-র সবাই হচ্ছে প্রাইস যেটা বলতেছিল যে 2.5 লাখ বা 2,80,000, কেউ বলতেছিল 3 লাখ। তো এই সব কিছুর মধ্যে তারা ঘোষণা করে যে NK250-র প্রাইস হচ্ছে 3,48,500 টাকা। তো এইটা হওয়ার পরে অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, অনেকে খুশি হয়েছে, তবে আমি ম্যাক্সিমাম বলবো যে ম্যাক্সিমাম লোকজনই ওখানে খুশি হয়েছে, কারণ এই বাইকে যে ফিচারগুলো আছে এগুলো যখন আপনার ডিটেলসে আমি আলোচনা করব তখন আরও ভালো বুঝতে পারবেন। এবং আমি ট্রাই করব, কারণ অলরেডি কিন্তু সবারই হচ্ছে CF মোটর বলতে গেলে এটা নিয়ে কথা বলার যা বলার সবাই বলে ফেলছে, বাট ভাই আমি হচ্ছে সবসময় চেষ্টা করি যে জেনুইন জিনিসটা আপনাদের সাথে তুলে ধরার, ঠিক আছে, যেটা ফিল করছি, যেটা দেখছি, যেটা ঘেটে ওই যে বলে না কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোনো, তো এই ধরনের বিষয়টা আমি সাধারণত করে থাকি। তো এই ধরনের অনেকগুলো ডিটেলস আছে বাইকগুলো সম্পর্কে, সেগুলো নিয়ে আলোচনা করব। NK250-র যে প্রাইসটা 3,48,500, এইটা দেখার পরে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি, কারণ আমি জানি যে বাইকটা যেই ফিচারগুলো আছে এটার সাথে এই প্রাইসটা জাস্টিফাইড। এরপরে আসলো হচ্ছে SR250। তো এইটা নিয়ে সবাই ছিল যে এইটা কত হতে পারে, স্পোর্টস বাইক, এবং NK250-র চেয়ে একটু হালকা ফিচার ওখানে বেশি আছে, ঠিক আছে। তো এইটার প্রাইসটা ওনারা খুবই রিজনেবল রাখছে, সেটা হচ্ছে 3,88,500 টাকা। তো এই দুইটা প্রাইস যখন শুনলাম তখন আমার মনে হলো যে সামহাও কিছু কোম্পানির উপর বোধহয় ফ্যাটম্যান এবং লিটল বয় পড়তেছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে, বুম বুম। তো এরপর আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যেটা হচ্ছে CF মোটর SR300 এই বাইকের প্রাইস। তো সবাই ভাবছিল যে ভাই এটা কত না কত হবে, তবে ম্যাক্সিমাম জনই ভাবছিলাম যে 4.5-এর মধ্যেই হয়ে যাবে এটা, এবং 4.5 চেয়ে একটু বেশি হয়েছে, তার কারণ হচ্ছে এটা 4,58,500 টাকা। তো এই প্রাইসটা যখন হচ্ছে ঘোষণা করা হলো, আমি বলবো যে সবাই হ্যাপি, এভরিবডি হ্যাপি, কারণ SR300-এর যেই ফিচারগুলোর সম্পর্কে ওনারা বললেন, এই ফিচারগুলো নিয়ে এইরকম একটা বাইক 3,58,500 মানে 4,58,500 টাকায় তারা যে দিচ্ছে, এটা বলতে গেলে যে এক কথায় অসাধারণ। তো এই প্রাইসগুলো হওয়ার পরে যখন হচ্ছে ওনারা আলাপ আলোচনা করতেছিল, তখন আমি বলবো যে সবাই তখন হ্যাপি ছিলাম, কারণ আসলে অনেকগুলো কোম্পানি এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এইরকম ফিচারের, এইরকম অ্যাডভান্স ইউরোপিয়ান ডিজাইনের বাইক এত কম দামে আমরা পাবো, এটা আমার মনে হয় অনেক কোম্পানি এক্সপেক্ট করেনি, বাট এটা হতে চলেছে এবং অলরেডি হয়ে গেছে। এবং আরেকটা জিনিস বলে দেই CF মোটো বাংলাদেশ সম্পর্কে, তো CF মোটো বাংলাদেশ কিন্তু BRTA অনুমোদিত 300 সিসির বাইক এনেছে। এটার মানে হচ্ছে আমরা যখন নাম্বার করতে যাব, আমাদের নাম্বার রেজিস্ট্রেশন এই সব কিছু নিয়ে কোনো হয়রানির শিকার হতে হবে না।
তো বাইকগুলো জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে, এটা হচ্ছে তারা ঘোষণা করছে। এবং এখন প্রি বুকিং চলতেছে। মিরপুর 11-তে তাদের একটা তারা 3S যেটা শোরুম বলে সেটা তারা লঞ্চ করছে। এই 3S শোরুমে আপনি হচ্ছে বাইক তো পাবেন, প্লাস হচ্ছে সার্ভিস এবং পার্টস সব কিছু একই ছাদের নিচে পাবেন। এবং তাদের এই ফ্ল্যাগশিপ শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11 এবং মেট্রো রেলের 216 নম্বর পিলারের পাশে। এবং অস্থির একটা শোরুম, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এবং ওখানে বাইকগুলো আছে। এবং কিছু কোম্পানির মতো যারা নিজেদেরকে অনেক বেশি সুপ্রিম বানাতে গিয়ে গাড়ির সাউন্ডই শুনতে দেয়নি, তাদের চেয়ে এরা বেটার, ঠিক আছে। ওখানে সাউন্ড শোনা যাচ্ছে, গাড়ির চালু করা যাচ্ছে, সব কিছু করা যাচ্ছে। এখানে তো জাস্ট বসে ছবি তুলতে গেলেই মনে হয় যে কিছু কোম্পানির আত্মা উড়ে যায়। এনিওয়ে, যখন আমরা ভাবলাম যে এবার বোধহয় দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা, কারণ তারপর টেস্ট রাইড হওয়ার কথা ছিল। সিএফ মোটো বাংলাদেশের সিইও লিটল বয় এবং ফ্যাটম্যানের পাশাপাশি আরও 2টা লিটল বয় এবং ফ্যাটম্যান নিয়ে আসে। সেটা হচ্ছে তারা অ্যানাউন্স করে যে চমক এখানে শেষ না। ইয়েস, চমক এখানে শেষ না। হঠাৎ করে কাপড় দিয়ে ঢাকা আরও 3টা বাইক স্টেজে চলে আসে এবং লিটারেলি ওই সময় মানে অডিটোরিয়ামে বলতে গেলে যে মানে একটা উত্তেজনা, একটা চাপা উত্তেজনা সবাই ফিল করতেছে যে মানে কি হচ্ছে এটা, আরও 3টা বাইক, মানে এই 3টা লঞ্চ মাত্র করছে, সাথে আরও 3টা বাইক যেটা সম্পর্কে কেউ কোনো কিছু জানেই না, ঠিক আছে। এই ধরনের একটা সিচুয়েশন। এবং যখন তারা স্টেজে গেল, তারা চেয়ারম্যান, এমডি এবং সিইও সবাই গিয়ে পর্দা তুললো। জাস্ট আমি তো স্পিচলেস হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে তাদের ক্রুজার বাইক, তাদের 150 সিসির স্কুটার এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগছে এই 6টা বাইকের মধ্যে, ঠিক আছে, সেটা হচ্ছে সিএফ লাইট ডুয়েল 200, ঠিক আছে। অফরোডিং একটা বাইক, যারা হচ্ছে অফরোড বাইক পছন্দ করে, মানে আমি বলবো যে জাস্ট তাকায় ছিলাম, এইরকম একটা জোস মোমেন্ট ছিল। এবং এইরকম চমক, মানে একটা আনবিলিভেবল মোমেন্ট ক্রিয়েট হয়েছিল সিএফ মোটো বাংলাদেশ দ্বারা ওই সময়। তো তারা বলে যে এই 3টা বাইক হচ্ছে 2025 সালের এপ্রিলের দিকে তারা আবার লঞ্চ করবে, তখন আবার এমন ইভেন্ট হবে, তখন এইগুলোর প্রাইসিং হবে। বাট এই 3টা বাইক যেটা আমি বললাম, ক্রুজার বাইক, স্কুটার এবং হচ্ছে ডুয়েল পারপাস বাইক, এগুলো হচ্ছে তাদের শোরুমে আছে, গিয়ে দেখে আসতে পারবেন। আমরা তো গেছি, বসছি, লাফাইছি, ছবিও তুলছি। তো এই সব কিছুর পরে একটা জোস একটা মুহূর্ত কাটানোর পরে লাঞ্চ হলো। লাঞ্চের পরে যেটা হলো যে আবারও তাদের টাইমের একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেল, কারণ আমি এক্সপেক্ট করছিলাম যে লাঞ্চ হওয়ার সাথে সাথে হচ্ছে টেস্ট রাইডটা শুরু হয়ে যাবে। তো টেস্ট রাইডের লম্বা একটা লাইন ছিল, কিন্তু তার আগে সকালে যেই নাস্তার কুপন দেওয়া ছিল তার সাথে একটা গিফটের কুপন ছিল, যেখান থেকে আমরা কিন্তু সিএফ মোটো অফিসিয়াল একটা সুন্দর উইন্ড ব্রেকার এবং প্লাস তাদের একটা কি রিং এবং ওয়াটার বোতল পেয়েছি, যেহেতু আমরা ট্রাভেল করি, পানি খুবই প্রয়োজন। থ্যাঙ্কস টু দেম, সিএফ মোটো বাংলাদেশকে, যে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। সো এই সব কিছু গিফট পাওয়ার পরে মনটা একটু ফুরফুরা হলো, কিন্তু এইদিকে আমাদের হাতে সময় চলে যাচ্ছিল, কারণ হচ্ছে আমার আরেকটা জায়গায় মিটিং ছিল। আমি অপেক্ষা করতেছিলাম যে সারাদিন অপেক্ষা করলাম, বাইকটা কি চালাইতে পারবো না, টেস্ট রাইড কি দিতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না। তো এর মধ্যে টেস্ট রাইড শুরু হয়ে গেল। তো 3টা বাইক টেস্ট রাইড দেওয়ার কথা ছিল, বাট আমি আসলে সময় কম থাকার জন্য একটা বাইকই দিতে পারছি, সেটা হচ্ছে এনকে। চলেন আপনাদেরকে একটু এটা সাউন্ড এবং এক্সপিরিয়েন্সটা দেখাই। তো পুরো রাইডিং গিয়ারটার পড়ছি, তো চাইছিলাম তো এসআরটা চালাইতে, ভাগ্যে জুটছে এনকে। যাই হোক, চেঞ্জ করারও উপায় নাই, এই বুথে পড়ে গেছি, তো চালাই। হ্যাঁ, কয়টা রাউন্ড দিতে পারবো? সমস্যা নাই না? নাইস নাইস, সিটিং পজিশনটা সুন্দর আছে। নাইস। ব্রেকিং এটা ভালো,
ব্রেকিং কন্ডিশনটা ভালো, ব্রেকিং সব কিছু ভালো, মজা আছে। তো এনকে চালানোর পরে আমার যেটা মনে হয়েছে যে এত লাইট বাইক আমি ভাবছিলাম 250 সিসি একটু ভারী হবে, কারণ যখন হচ্ছে রয়্যাল এনফিল্ডে বসছিলাম ভারী লাগছিল, যখন হচ্ছে N250-তে বসছিলাম ভারী লাগছিল, XMR-এ যখন বসছিলাম মোটামুটি ভারী লাগছিল। বাট এই বাইকটা সামহাও আমি এসে যখন মনিকে বললাম যে এটা অনেক হালকা, মনি জিজ্ঞেস করছিল কেমন লাগলো চালায়, আমার প্রথম কথা মুখ দিয়ে ছিল এটা অনেক হালকা বাইক, ঠিক আছে, খুবই জোস একটা বাইক। তো এই ছিল ইভেন্ট তাদের, এবং এই ইভেন্টে যেটা মেইন আমার কাছে লেগেছে তাদের একটাই কথা যে বাইক আমাদের সেটা ভালো রাখার দায়িত্ব তাদের। যদি সিএফ মোটো বাংলাদেশে ব্যবসা করতে চায়, বাংলাদেশের বাইকারদের মনে সিএফ মোটোর বাইকগুলোকে গেঁথে দিতে চায়, তাহলে তাদেরকে এই কথাটা মেনটেন করতে হবে। সার্ভিস মাস্ট বি, কারণ আফটার সার্ভিসের উপর একটা কোম্পানি নির্ভর করে, একটা কোম্পানির সেলস সবচেয়ে বেশি ডিপেন্ড করে আফটার সার্ভিসের উপর, একটা কোম্পানির জনপ্রিয়তা সবচেয়ে বেশি ডিপেন্ড করে আফটার সার্ভিসের উপর, একটা কোম্পানির রিলায়েবিলিটি ডিপেন্ড করা হচ্ছে আফটার সার্ভিসের উপর, প্লাস সাথে পার্টস যদি অ্যাভেলেবল না হয়, স্পেশালি অফিসিয়াল শোরুমে যদি পার্টস অ্যাভেলেবল না হয়, তাহলে কিন্তু বাইকাররা ভাই পছন্দ করবে না। কারণ অলরেডি হায়ার সিসি যদি ধরি, আমি বলবো যে হিরো মোটামুটি ভালো কাজ করতেছে, প্লাস হচ্ছে বাজাজ N250 নিয়ে ভালো কাজ করতেছে, প্লাস তো আরেকটাই ছিল রয়্যাল এনফিল্ড, যেটা এখনো বাইকে দিতে পারলো না। যাই হোক, আই হোপ সিএফ মোটো বাইকারদের ভালো করবে, এবং তারা যেটা বলছে যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এটা ডেলিভারি দেওয়া শুরু করবে, তারা এই কথাটা রাখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, কথা দিয়ে কথা রাখা। এবং আই হোপ এবং আবারও বলতেছি আই হোপ তারা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো সবগুলো রক্ষা করবে। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত কি সিএফ মোটো নিয়ে। তার কারণ হচ্ছে এখানে NK250 এবং SR250, SR300 এইগুলো নিয়ে রিভিউ দিলাম না, কারণ এই তিনটা বাইক নিয়ে আমার আলাদা ভিডিও করা আছে, রিভিউ করা আছে, সেগুলো এই ব্লগের পরে একে একে আসবে, যেখানে ইন ডিটেলসে আপনারা সব কিছু জানতে পারবেন। বাট অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ বাইকার, ঠিক আছে, আপনারা কি মনে করতেছেন সিএফ মোটো নিয়ে, এটা কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ জানেন তো জোস ভিডিও আসে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।